হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে কিভাবে আপনি লেটার জে থেকে কনসেপ্ট নিয়ে খুবই সুন্দর এবং চমৎকার একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজগুলোকে শুরু করি। তো সিম্পলিভাবে লেটার জে থেকে কনসেপ্ট নিয়ে একটা সিম্পল লোগো তৈরি করার জন্য আমরা কি করতে পারি? আমরা সিম্পলিভাবে এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করতে পারি। তো সিম্পলিভাবে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, এখানে আপনি একটা গ্রিড আঁকার ট্রাই করবেন। সো ধরুন আমি এখানে শিফট প্রেস করে ধরে আমি এখানে একটা লাইন ড্র করলাম। দেন আমি কি করলাম, সাপোজ এখান থেকে আমি স্ট্রোক কালারটাকে বাড়িয়ে দিলাম। সাপোজ ধরুন আপনি 0.25 রাখতে পারেন বা আপনি চাইলে তার থেকে বেশিও একটু রাখতে পারেন। সো জাস্ট 0.5 রেখে এবার আপনি কি করবেন, সিম্পলিভাবে মুভ টুলটাকে সিলেক্ট করবেন। মুভ টুলটাকে সিলেক্ট করে দেন আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি কি করবেন, এটাকে কপি করবেন। সো জাস্ট আপনি প্রথমটাকে একটু এইটুকু রেখে জাস্ট আপনি কপি করতে পারেন। দেন আপনি কি করবেন, সিম্পলিভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এইগুলো আস্তে আস্তে করে তৈরি হয়ে যাবে। সো জাস্ট এইটুকু তৈরি করার পর এবার আমরা কি করব, সিম্পলিভাবে এটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমরা কি করব, এডিট থেকে আমরা এখানে কপি করব। সো কপি করার পর আমরা কি করব, সেম ভাবে এডিটে যাব। এডিট থেকে দেন আমরা কি করব, দেখুন পেস্ট ইন ফ্রন্ট একটা অপশন আছে, আপনি এইটা অন করে দিবেন। বা আপনি কি করতে পারেন, কিবোর্ড থেকে শর্টকাট আপনি কন্ট্রোল এ প্রেস করতে পারেন। সো আপনি এটাকে যখন প্রেস করবেন তখন দেখবেন যে আমাদের কিন্তু ওই যেগুলো আমরা কপি করেছিলাম সেগুলো কিন্তু এখানে খুব সহজেই চলে আসবে। তো সিম্পলিভাবে কি করলাম, আমি এটার উপর প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। আমি কি করব, জাস্ট এটাকে ঘুরিয়ে আমি ড্র্যাগ করে দেব। তো সাপোজ ধরুন আমরা এইটুকু রাখতে পারি। তো সিম্পলিভাবে এইটুকু রাখার পর এবার আমরা কি করব, এই দুইটাকে একসাথে সিলেকশন করব। সিলেকশন করে দেন আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিব এবং আমরা এখান থেকে যে কোনো একটা ফিল কালার দিয়ে দেবো। সাপোজ ধরুন আমরা ব্ল্যাক রাখতে পারি। সো রাখার পর আমরা কি করব, সিম্পলিভাবে এখান দিয়ে আমরা ড্র্যাগ করব। সাপোজ ধরুন এখান থেকে ড্র্যাগ করে আমরা ধরুন সাপোজ আমরা এইটুকু রাখতে পারি। সো এইটুকু রাখা আমাদের কমপ্লিট। সো কমপ্লিট হওয়ার পর আমরা কি করব, সিম্পলিভাবে এটাকে সিলেকশন করব। এর সিলেকশন করে এটাকে বাইরে নিয়ে যাব। দেন আপনি কি করবেন, বাকি যেটুকু অংশ থাকবে সেইটুকু অংশ আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিম্পল একটা যে টাইপের লোগো তৈরি হয়েছে। সো এবার আমরা কি করতে পারি, কাজের সুবিধাকে এটা আমি একটু জুম করে নিতে পারি। সো জুম করার পর এবার আমরা কি করব, সিম্পলিভাবে এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে নান করে দিব। তো নান করার পর এবার আমরা সিম্পলিভাবে আমাদের লোগোটাকে কিছু কাস্টমাইজ করার ট্রাই করব। সো কাস্টমাইজ করার জন্য আমরা কি করতে পারি, সিম্পলিভাবে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে পারি। দেন সাপোজ ধরুন আমরা এইখান থেকে একটু কাস্টমাইজ করতে পারি, এইটাকে এইটুকু করতে পারি। দেন আমরা কি করব, এইখান থেকে একটু বাড়িয়ে দিব এবং আমরা কি করব, এইখান থেকে একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করব এবং আমরা অবশ্যই এইখান থেকেও একটু বাড়িয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু বাড়ালে মেবি ঠিক আছে, বা চাইলে আমরা আরেকটু বাড়াতে পারি, বা ধরুন আমরা এখান থেকে একটু কমাতে পারি এবং এইটাকে আমরা একটু এখান থেকে বাড়াতে পারি। সো ওকে, এইটুকু রাখলে মেবি ঠিক আছে। দেন আমরা কি করব, সিম্পলিভাবে আমরা এইটাকে এখান থেকে কমিয়ে দিব এবং এইটাকে আমরা কি করব, এখান থেকে কমিয়ে দেবো। সো এইটুকু করার পর আমরা কি করব, আমরা ধরুন এইখান থেকে আমরা এটা কমিয়ে দিতে পারি। সো সাপোজ ধরুন আমরা এইখান থেকে ড্র্যাগ করে জাস্ট আমরা ধরুন এইটুকু রাখতে পারি। সো এইটুকু রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে টাইপের একটা জিনিস এখানে তৈরি হয়েছে। তো সিম্পলিভাবে জাস্ট এইটুকু তৈরি হওয়ার পর এবার আমরা সিম্পলিভাবে কি করব, এখান থেকে আমরা যে কোনো একটা ইলিপস টুল ড্র করে নেব। সো সাপোজ আপনি ইলিপস টুল ড্র করে দেন আপনি কি করবেন, সিম্পলিভাবে যে কোনো এক জায়গায় ড্র্যাগ করবেন। সাপোজ ধরুন আমরা এখানে ড্র্যাগ করলাম। দেন আমরা কি করতে পারি, আমাদের ইলিপস টুলটাকে নিয়ে আমরা সাপোজ আমরা এইখানটাতে রাখতে পারি। দেন আমরা কি করতে পারি, কপি করে নিয়ে আমরা দেন কি করতে পারি, ধরুন আমরা এইখান থেকে রাখতে পারি। সো রেখে আমরা কি করব, সিম্পলিভাবে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সেমভাবে আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে নিব। নেওয়ার পর এবার আপনি কি করবেন, সিম্পলিভাবে কিবোর্ড থেকে আপনি অল্টার বাটন প্রেস করে ধরে বাইরের অংশগুলো ডিলিট করে দেবেন। সাপোজ এইটা ডিলিট করলাম, এইটা ডিলিট করলাম। দেন আমরা কি করব, বাইরে যতটুকু অংশ থাকবে আমরা ডিলিট করে দেবো। দেন আমরা কি করব, জাস্ট আমরা কি করব, এইখান থেকে নিয়ে আমরা এইটুকু ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর দেখুন আমাদের এখানে একটা শেপ হয়ে গেল। দেন আমাদের এখানে একটা শেপ। দেন আমরা কি করব, এইগুলোকে সিলেক্ট করে ধরে আমরা এইখানে একটা শেপ ড্র করব। সময় দেখুন আমাদের একটা দুইটা তিনটা চারটা শেপ আমাদের ড্র হয়ে গেল। তো চারটা শেপ ড্র হওয়ার পর এবার আমরা সিম্পলিভাবে কি করব, এই শেপগুলোর ভিতরে আমরা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার ট্রাই করব। সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য সিম্পলিভাবে কি করতে পারেন, আপনি দেখুন এখানে গ্রেডিয়েন্ট সেকশনটা আছে, আপনি এটা থেকে কালার দিতে পারেন। আবার আপনি সাপোজ এখান থেকে সিলেক্ট করে দেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি এখান থেকেও দিতে পারেন। বা আপনি কি করতে পারেন, এখান থেকেও দিতে পারেন। তো জাস্ট আপনি সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে। সো তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনার নিজের পছন্দ মতো করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। সো জাস্ট আমরা এইটা সিলেক্ট করলাম, দেখুন আমরা এইখানে কালার দিতে পারলাম। দেন আমরা কি করব, এইটাকে সিলেক্ট করব। দেন আমরা সেমভাবে এখানে কালার দিব। দেন আমরা কি করব, এইটাকে সিলেক্ট করব, আমরা এখান থেকে কালার দিব। আবার এইটাকে সিলেক্ট করব, আমরা এখান থেকে কালার দিয়ে দেবো। সো কালার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে। সো এইখানে যদি আপনি দেখুন এইখানে এরকম শ্যাডো দিতে চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি কি করতে পারেন, সাপোজ আপনি এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট কি করবেন, আপনি এই বরাবর ড্র্যাগ করতে পারেন। সো সাপোজ ধরুন আমরা এইখানে ড্র্যাগ করতেছি। সো ড্র্যাগ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। বা আপনি কি করতে পারেন, এইটাকেও আপনি সিলেক্ট করে
দেন আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট টুল দিয়ে জাস্ট সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, বা ধরুন আপনি এইভাবেও সিলেক্ট করতে পারেন। সাপোজ ধরুন আমরা এইভাবে সিলেক্ট করলে আমাদের মেবি ঠিক হবে, তো আমরা এইভাবে জাস্ট সিলেক্ট করা ট্রাই করতেছি। সো এরকম কয়েকবার করে দেখবেন যে আস্তে আস্তে করে আমাদের সব ঠিক হয়ে যাবে। সো আমাদের জাস্ট মনে করছে আমাদের এইটুকু হলেই হচ্ছে, তো আমরা জাস্ট এইটুকু রেখে আমরা কি করবো, আমাদের কাজটাকে ক্লোজ করে দেবো। সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সিম্পল একটা গ্রিড সিস্টেমকে ফলো করে খুবই সহজে কিন্তু সিম্পল একটা লোগো তৈরি করতে পারলাম। সো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের লেটারকে কিন্তু কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মতো করে কিন্তু তৈরি করতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট বা আপনার যে কোনো করা কাজকে সাবমিট করার জন্য আপনি কিন্তু চাইলে আমার ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন, এবং সেখানে গিয়ে কিন্তু চাইলে আপনি আপনার কাজগুলোকে সাবমিট করতে পারেন, এবং আপনি যে কাজগুলোকে ভালো পারেন সেখানে কিন্তু আপনি সেখানে যারা নতুন আছে তাদের কিন্তু আপনি শেখাতে পারেন। সো এতে করে কী হবে, এতে করে আমরা সবাই মিলে কিন্তু একত্রে কিন্তু অনেক জিনিস কিন্তু শিখতে পারবো। সো আপনি কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারেন। সো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।